স্টিল বিল্ডিং এর প্রোফাইল শিটে স্ক্রু মারা হচ্ছে। দেখুন যারা নতুন আছে অনেকে স্ক্রু মারতে পারে না, মেশিনে ধরতে পারে না। এটা হচ্ছে দীর্ঘদিনে স্ক্রু মারা হচ্ছে পার্লিনের উপর। এটা অনেক সাবধানতার সাথে স্ক্রু মারতে হয়, কারণ যে ট্যাপ খায় ওই ট্যাপ খেলে ওখান দিয়ে পানি পড়বে, তো আলতো করে মারতে হয় যে যাতে টিনে ট্যাপ না খায়। এই যে শীট মানে এটা চালের লাস্ট বর্ডার, যেটা শেষ পার্লিন, এটার মধ্যে প্রত্যেকটা রিপেই স্ক্রু মারা হয়, কারণ এখানে আবার ড্রেন কাটার হবে, মানে চালে যত পানি পড়বে বৃষ্টির পানি এগুলো সব ড্রেন কাটার দিয়ে পরে ড্রেন পাইপ দিয়ে নিচে নামানো হবে, যার কারণে আরও যাতে টিনগুলো ভালো অবস্থানে থাকে, শক্ত হয়, সেই জন্য প্রত্যেকটা রিপে স্ক্রু মারা হয়। তো লাস্টের যে কটা স্ক্রু এইভাবে মারা হয়েছে, তো মিডল অবস্থায় একটা পর স্ক্রু মারা হয়, কারণ এত প্রয়োজন পড়ে না, শুধু শেষ মাথা আর ওই উপরের মাথায় দুই পাশে প্রত্যেক রিপে মারলেই চলে। তারপরে একটা একটা করে এক রিপ পর মারলেই গ্যাপে গ্যাপে মারলে হয়। তো আমি যখন নতুন অবস্থায় ছিলাম, নতুন অবস্থায় স্ক্রু মেশিন চালাইতে পারতাম না, তো এখন মোটামুটি মারতে পারি। ঘড়ি ধরে 1 মিনিটে মারলে তাও 14-15টা স্ক্রু মারতে পারি, তো এরকম স্পিডে মারতে পারি। আবার অনেকে আরো এর চেয়ে বেশি মারতে পারে, এটা যার যার দক্ষতা। স্টিল বিল্ডিং এর কাজ রিস্ক, যেমন দেখেন এই যে বিসিকের যে এখানে কত বিল্ডিং রয়েছে, এখানে কিন্তু এই বিল্ডিংটা যেটার উপর কাজ করতেছি এটা হচ্ছে আপনার 35 ফিট উপরে ভূমি থেকে। তো এখানে ক্রেন দিয়ে রাফটার কলাম এগুলো দাঁড় করানো হয়েছে, টিনগুলো আমরা রশি দিয়ে হাতে টেনে তুলছি এটার উপরে, ওই সাইড দিয়ে আমরা টিন হাতে টেনে তুলছি। তো কষ্ট হয় অনেক, একটা টিন তুলতে গেলেই মনে হয় মানে হাত লাগে আসে, মনে হয় হাত ছিঁড়ে যাবে, রশি দিয়ে টেনে টেনে তুলতে হয়। টিনগুলো ওয়াইট আছে, আবার বাতাসে বাড়ি মারে, আবার এদিকে বিদ্যুতের লাইন গেছে, মানে এদিকে কারেন্টের তার আছে পাশ দিয়ে, মানে সব দিক দিয়ে চিন্তা বিবেচনা করে টিন তুলতে হয় সাবধানে। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণেই আমাদের কাজগুলো পিছিয়ে যায়। এমনি স্টিল বিল্ডিং এর কাজ খুব দ্রুত করা যায়। যেমন বৃষ্টি, এই যে আজকে সকাল থেকে কাজ করার কথা ছিল, কিন্তু সকাল থেকে কাজ করতে পারি নাই, কারণ বৃষ্টি। এই বৃষ্টির কারণে কাজ করা যাইতে মানে খুব কষ্ট। কারণ যেমন দেখেন এই যে স্ক্রুটা মারতেছে, দেখেন আপনারা দেখেন কত কাছ থেকে টিন স্ক্রু মারতেছে, এটা কিন্তু পড়া সম্ভাবনা অনেকটাই বেশি। যেমন দেখেন কত নিচে, এখান নিটেল 33 ফিট উপরে, মাথা 35 ফিট আর কি, দেখেন নিচে রাস্তা। তো এত রিস্কে কিন্তু কাজ করতেছে, আমরা এইভাবেই করি। স্টিল বিল্ডিং এর যত কর্মী আছে ওনারা সবাই রিস্ক নিয়ে কাজ করে, এরা এক ধরনের অভ্যস্ত হয়ে গেছে। তো ধন্যবাদ, ভিডিও আর বেশি বাড়াবো না, পরবর্তীতে আরো ভিডিও করবো, আপনারা দেখতে পারবেন। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই জানাবেন কেউ স্টিল বিল্ডিং এর কাজ করছে কিনা। অনেক সময় আমাদের লোক লাগে, স্টিল বিল্ডিং এর কর্মী লাগে, কেউ যদি কাজ করতে ইচ্ছুক থাকেন তো বললেন।